তবে সরকার থাকবে না, সরকার 5 বছর পর চেঞ্জ হবে। তোলাবাজি, জমি দখল থেকে একাধিক অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে। এমনকি সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ। টাকা ফেরত চাইতে গিয়ে প্রাণনাশের হুমকি। এবার সেই অভিযোগেই গ্রেফতার হলেন রতুয়ার বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা শামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাস। অভিযোগকারী ঠিকাদার ওয়াসিম আকরামের দাবি, কাজ না পেয়ে টাকা ফেরত চাইলে হুমকি দিতেন শ্রবণ কুমার দাস। শুধু তিনিই নন, আরো বহু মানুষ তার কাছে টাকা পান। তোলাবাজি থেকে জমি দখল, একাধিক কাণ্ডে যুক্ত তিনি। বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ছত্রছায়াতেই এই কারবার চলত বলে অভিযোগ। অভিযোগ বলতে আমি 2022 সালে প্রধান শ্রবণ কুমার দাস প্রধান চলাকালীন আমার কাজ কিন্তু আমার বিভিন্ন রকম টেন্ডার হয় গ্রাম পঞ্চায়েতে। আমি কিন্তু শামসি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কন্ট্রাক্টর কাজ করতাম এবং ও কাজ দিত না। এবং কাজের জন্য যখন বারবার ওর কাছে যাই, সে বলে কি আমাদের কাজ করতে গেলে আমাকে তোলা দিতে হবে, না হলে কাজ আমি দিব না। সেই কাজ বাবদ আমার কাছে 1,20,000 টাকা লাই এবং কাজ কিন্তু দেয়নি। তারপরে যে কাজ দিয়েছে তার আলাদা করে টাকা নিয়ে বলেছিল এটা কোনোদিন আমি দিয়ে দেবো। এবং আমি বিভিন্ন রকম ওকে বলি কি টাকাটা আমাকে দিয়ে দাও, তো বলে টাকা দিয়ে দেবো। তারপরে আমাকে বললো কি আমাকে আর 1 লাখ টাকাতে একসাথে দুটাই টাকা দিয়ে দেবো। এবং সেটা আমি এবং মনোজ সিং বলে দুজনে কিন্তু আমরা সাথে থেকে এভিডেন্স আরও 3-4 জন ওখানে ছিলেন, তার হাতে আবার 1 লাখ টাকা আমি ক্যাশ দিই। সে টাকার জন্য যখনই আমি বলতে যাই দাদা আমি টাকাটা দিয়ে দিই, আমি টাকার খুব সমস্যায় পড়ে আছি, সে আমাকে তখন তৃণমূল সরকার রানিং অবস্থায় তখন ওই কিন্তু একটা বাহুবলী টাইপের এবং জমি মাফিয়া এবং সে প্রধান প্রভাব দেখিয়ে আমাকে বিভিন্ন রকম হুমকি দিয়েছিল এবং বলছিল বারবার টাকা চাইতে গেলে তোর কাজ বন্ধ করে দিব এবং তোকে আমি বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেবো। এবার আমি তখন কিন্তু বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, কিন্তু কোনো জায়গায় আশ্রয় পাইনি। এবং আপনাদের বিধায়ক সমর মুখার্জি ওর পিছিয়ে হাত থাকার কারণে আমি কিন্তু কোনো জায়গা গত 4 বছর ধরে আমি অ্যাকশন নিতে পারিনি। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রতুয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার চাঁচল মহকুমা আদালতে পেশ করে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। তবে থানা থেকে বেরোনোর সময়ই চাঞ্চল্যকর হুমকি দেন ধৃত তৃণমূল নেতা। পুলিশকে লক্ষ্য করে বলেন, 5 বছর পরে দেখে নেব। তবে সরকার থাকবে না, সরকার 5 বছর পর চেঞ্জ হবে। যদিও অভিযুক্ত শ্রবণ কুমার দাসের দাবি এটা পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। কি জন্য আপনাকে অ্যারেস্ট করেছে? এগুলো ফেক কেস। কি হয়েছে? রাজনৈতিক ইস্যু। কেন রাজনৈতিক ইস্যু? কার কাছে? আমি বুধবার দিন বিজেপির পার্টি অফিস করতে দেয়নি পলিটেকনিক কলেজের সামনে। অন্যদিকে চাঁচল বিধানসভার বিজেপি অবজারভার অভিষেক সিংহানিয়ার কটাক্ষ করে বলেন, তৃণমূলের আমলে উপরতলার নেতাদের মদতে সবাই তোলাবাজ হয়ে গিয়েছিল। সরকার পরিবর্তন হয়েছে, এখন অভিযোগ হচ্ছে, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। গত রাত্রে তৃণমূলের এক দালাল নেতা যে বিগত দিনে ভোট লুট করেছে, জনগণের টাকা লুট করেছে, কোটি কোটি টাকা পঞ্চায়েত থেকে প্রধান থাকাকালীন লুট করেছে, সেখানে পুকুর ভরাট করিয়েছে, মানুষের টাকা নিয়ে তোল্লাবাজি করেছে, মানুষকে শাসিয়েছে। বিগত দিনে যখন তৃণমূলের সরকার ছিল তখন শামসি ফাঁড়ি দখল করেছে। এমন একজন কুখ্যাত তৃণমূলের নেতা গতকাল পুলিশ তাকে ধরে, কিছু মানুষকে মারপিট করেছে, কারোর টাকা নিয়েছে, এই জন্য পুলিশ ধরে। এবং তারপরেও আমরা জানতে পারি আজকে যখন পুলিশের প্রিজন ভ্যানে তাকে উঠানো হচ্ছিল, সেখানে সে পুলিশকে হুমকি দিচ্ছে কি 5 বছরের পর তৃণমূলের সরকার আসবে, দেখে নিবে। তো আমি রিকোয়েস্ট করব পুলিশ প্রশাসনকে, এমন একজন ঔদ্ধত্যবান কুখ্যাত নেতাকে কড়া থেকে কড়া স্টেপ নেওয়া হোক এবং তাকে বুঝিয়ে দিতে হবে এখন কিন্তু প্রশাসনের আইন আছে, সরকার কিন্তু এখন আইনে চলছে। তৃণমূলের আমলে যেভাবে আপনারা হুমকি চুমকি দেখিয়ে পুলিশ প্রশাসনকে ভয় দেখিয়ে মানুষকে শাসিয়েছেন, সেটা কিন্তু আর চলবে না। RCTV সংবাদ, রতুয়া।
বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।